এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক প্রশ্নের সমাধান। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। তো আমরা এখানে প্রশ্নে চলে আসি। প্রথম যে প্রশ্নটা হচ্ছে, একটি গাড়ি তোমার স্কুল থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, তারপর 40 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে, তারপর 30 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, তারপর 30 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে, তারপরে আবার 20 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, এরপরে আরেকবার 20 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে। এতবার গিয়েছে, আচ্ছা। তারপর 10 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, তারপর 10 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে। গাড়িটি তোমার থেকে কোন দিকে এবং কত দূরে আছে? আচ্ছা দেখো, তো মনে করছে গাড়িটা প্রথমে ছিল হচ্ছে গিয়ে এই জায়গাটাতে, একটু জুম করে দিই। গাড়িটা মনে করো প্রথমে ছিল এই জায়গায়। তো গাড়ি যেখানে প্রথমে ছিল ওইখান থেকে আমরা দুটো দাগ কেটে নেব। তো এই দাগ কেটে নিচ্ছে গিয়ে এর উপরেরটা উত্তর, নিচেরটা দক্ষিণ, ডান পাশেরটা পূর্ব, বাম পাশেরটা পশ্চিম। তো এখন প্রথমে কি বলছে, গাড়িটা প্রথমে কোন দিকে গেছে, কতখানি ছেয়ে গেছে। আমরা এইখানে আরেকটা নিয়ে নিই, তাহলে প্রশ্ন দেখতে সুবিধা হবে। দেখো প্রথমে কি করছে, 40 কিলোমিটার পূর্ব দিকে গেছে, তাই তো 40 কিলোমিটার পূর্ব। আর এখানে হচ্ছে কত, প্রতি 10 কিলোমিটার পরপর দাগ কাটা আছে, 10 10 10 20 30, এখানে হচ্ছে 10 20 30 এরকম করেছে দাগ কাটা আছে। তো প্রথমে কোথায় গেছে, যে প্রথমে 40 কিলোমিটার পূর্ব দিকে গেছে। তাহলে 40 কিলোমিটার যদি পূর্ব দিকে যায়, তাহলে পূর্ব কোন দিকে, এই দিকে, এই যে এটা পূর্ব 40 কিলোমিটার। তাহলে এইখান থেকে এই যে একটু হচ্ছে গেল 40 কিলোমিটার। এই যে এখান থেকে এখানে প্রথমে কত, 40 কিলোমিটার পূর্ব দিকে চেয়ে গেছে। তারপরে সে কি করছে, 40 কিলোমিটার পূর্ব দিকে যাওয়ার পরে এই যে এটা শেষ। তারপরে 40 কিলোমিটার উত্তর দিকে গেছে, তাহলে 40 কিলোমিটার উত্তর দিকে গেছে। তাহলে 40 কিলোমিটার উত্তর, উত্তর কোন দিকে, উপরের দিকে। তাহলে হচ্ছে গিয়ে 10 20 30 40 হচ্ছে 40 কিলোমিটার উত্তর দিকে আসছে। ওকে, তারপরে কি করছে, উত্তর দিকেরটা শেষ, এই যে এটা শেষ। তারপরে কি করছে, তারপর 30 কিলোমিটার পশ্চিম দিকে গেছে। তাহলে 30 কিলোমিটার পশ্চিম, পশ্চিম জানিচ্ছে কোন দিকে, এই যে এদিকে, বাম পাশে পশ্চিম। তাহলে এখান থেকে পশ্চিম কোন দিকে, এদিকে। তাহলে 30 কিলোমিটার পশ্চিম দিকে চেয়ে গেছে। দেখো সে ছিল কোথায়, 40-এ। তাহলে 30 কিলোমিটার চেয়ে গেলে কত আসবে, যে 10 বরাবরের জায়গায় এখানে আসছে, হ্যাঁ এখানে। তারপরে হচ্ছে কি করছে, যে 30 কিলোমিটার পশ্চিম দিকে গেছে, তারপর হচ্ছে কত, 30 কিলোমিটার দক্ষিণে চেয়ে গেছে। তো 30 কিলোমিটার দক্ষিণ মানে কি, নিচের দিকে আসছে। তাহলে 40 থেকে 10 পর্যন্ত হচ্ছে গিয়ে 30। তাহলে এই যে দক্ষিণ, দক্ষিণ মানে কি, এই যে নিচের দিকে, এখানে থেকে আসছে। তারপরে হচ্ছে কি করছে, তারপরে হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে গেছে, এটা হয়ে গেছে। তারপরে 20 কিলোমিটার পূর্ব দিকে গেছে, মানে আবার হচ্ছে ডান দিকে 20 কিলোমিটার গেছে। তো হচ্ছে কি 20 কিলোমিটার, এখানে আসে কত 10, তাহলে 20 গেলে হচ্ছে কত, 30 আসবে, নেই যায়। ডান দিকে হচ্ছে গিয়ে পূর্ব দিকে 20 কিলোমিটার গেছে। পূর্ব দিকে 20 কিলোমিটার যাওয়ার পরে, যে পূর্ব দিকে 20 কিলোমিটার চলে গেছে, এখানে যাওয়ার পরে তারপর 20 কিলোমিটার উত্তর দিকে গেছে। তাহলে আবার 20 কিলোমিটার উত্তর দিকে যাইতে হবে। তো ওইখান থেকে উত্তর কোন দিকে, উপরের দিকে। তাহলে 20 কিলোমিটার আসছে কোথায়, 10-এ। তাই 20 কিলোমিটার গেলে হচ্ছে কত, 30 বরাবর আসবে, এই যে এখানে আসছে। ওকে, এরপরে আর দুইটা হচ্ছে আছে, যে তারপর 10 কিলোমিটার পশ্চিম দিকে গেছে। 10 কিলোমিটার পশ্চিম দিকে গেছে, তাহলে এখান থেকে 10 কিলোমিটার পশ্চিমে আসে কোথায়, 30-এ। তাহলে 10 কিলোমিটার এদিকে গেছে কত, এই যে 20 বরাবর আসবে। ওকে, ফাইনালি হচ্ছে কি করছে, ফাইনালি হচ্ছে কি আমার 10 কিলোমিটার দক্ষিণ দিকে আসছে। এটা তো হয়ে গেছে 10 কিলোমিটার দক্ষিণ। তো দক্ষিণ মানে হচ্ছে কোন দিকে, নিচের দিকে। এই যে 10 কিলোমিটার আসে কই, 30-এ, ওইখান থেকে কোথায় আসবে, 20-এ। তাহলে 10 কিলোমিটার দক্ষিণে আসছে। তাহলে গাড়িটা আমাদের ছিল ফার্স্টে কোথায়, ছিল হচ্ছে গিয়ে এইখানে। এখন কোথায় আছে, এখন আছে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে। এখন তোমাকে হচ্ছে গিয়ে কি বলছিল, তোমাকে হচ্ছে গিয়ে বলছে তোমার থেকে কোন দিকে কত দূরত্বে আছে। তো এটা তুমি দুইভাবে হচ্ছে বলতে পারো, তো তোমার দিকে পূর্ব দিকে কত, 10 20 মিটার দূরে আছে, আর উত্তর দিকে কত, 10 20, উত্তর দিকে 20 মিটার দূরে আছে। তো এইভাবে হচ্ছে বলতে পারো। আর আরেকটা বলতে পারো, যে স্মরণের কনসেপ্টটা দিয়ে, যে তোমার থেকে হচ্ছে গাড়িটা এটা না, এটা দিয়ে তোমার প্রথম অবস্থান কোথায়, এখানে। আর হচ্ছে গিয়ে লাস্ট অবস্থানটা কোথায়, তাহলে প্রথম অবস্থান থেকে লাস্ট অবস্থানটা কি, স্মরণ। তাহলে হচ্ছে কি তোমার এতখানি দূরত্বে আছে। এই দূরত্বটা কোথায়, পূর্ব এবং উত্তরের মাঝখানে, মানে উত্তর পূর্ব দিকে আছে। এবং এই দূরত্বটা হচ্ছে কত, এই দূরত্বটা তুমি এইভাবে হচ্ছে পাইতে পারো। দেখো এইখান থেকে যদি লম্ব টানো, এটা হচ্ছে কি পাবা, ওকে, একটু কত, 20 মিটার। সো লম্ব হচ্ছে কত, 20, আর এই দূরত্ব হচ্ছে কত, 20 মিটার। তাহলে হচ্ছে কত, লম্ব, এই যে লম্ব আর ভূমি, তো লম্ব আর ভূমি এটা কি, অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে পেলেই হয়ে যায়। তো অতিভুজ মানে কি, তোমার যে এইটা আছে মানে কি, তাহলে তোমার ফাইনালি দূরত্ব হচ্ছে কি আসে, দূরত্বটা আসে ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার, মানে 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে কি ভ্যালুটা হচ্ছে কত আসে, আমরা যদি একবার ভ্যালু লিখে দিই, তাহলে 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার।
তোমার মান আসছে গিয়ে 28.28 কিলোমিটার। ওকে, 28.28 কিলোমিটার, অর্থাৎ তোমার অবস্থান থেকে উত্তর পূর্বে যে মাঝামাঝি উত্তর পূর্ব দিকে 28.28 কিলোমিটার আছে, এভাবে বলতে পারো। বা হচ্ছে গিয়ে কত, পূর্ব দিকে হচ্ছে গিয়ে 20 কিলোমিটার, আর হচ্ছে গিয়ে উত্তর দিকে 20 কিলোমিটার। আমরা এর পরের প্রশ্নে চলে আসি, যে চিত্রে একটা গ্রাফ দেওয়া আছে, বলছে ও এ বি পিসি এবং সিডিতে কখন বেগ এবং ত্বরণ পজিটিভ এবং কখন নেগেটিভ এবং কখন শূন্য, এটা হচ্ছে দেখাও। তো দেখো সময়ের সাথে সাথে এখানে কি হচ্ছে, বেগটা বাড়তেছে। তো বেগটা কি সমান করে বাড়তেছে? হ্যাঁ, বেগ যদি সমান করে বাড়ে তাহলে একটা সরল রেখা পাবা, ঊর্ধ্বমুখী একটা সরল রেখা পাবা। তাহলে ও এ অংশে বেগ বাড়তেছে, তো বেগ বাড়া মানে কিছু ত্বরণ। তো এখানে বেগটা বাড়তেছে মানে কি, বেগ পজিটিভ এবং ত্বরণও হইতেছে, ত্বরণটা পজিটিভ। হ্যাঁ, এবং ত্বরণটা কি সুষম ত্বরণ। এখানে এ থেকে বি বেগটা কি হয়েছে, দেখো সময়ের সাথে সাথে বেগটা আস্তে আস্তে বাড়ছে। এই যে এখানে দেখো, এখানে বেগের মান যত, বিতে বেগের মান কি অল্প একটু বাড়ছে। তাহলে বেগের মান বাড়ছে মানে কি, বেগের মান পজিটিভ। আর বেগের মান বৃদ্ধি পেলে বেগের পরিবর্তনের হারটা কি, ত্বরণ। তো এখানে হচ্ছে কি ত্বরণটা কি পজিটিভ, কিন্তু এখানে ত্বরণটা কি, বেগটা সমান করে বাড়ে নাই, অসমান করে বাড়ছে। তাহলে এখানে হচ্ছে কি অসম ত্বরণ, ও এতে সুষম ত্বরণ, এ বিতে অসম ত্বরণ। বি থেকে সিতে দেখো বেগ বাড়েও নাই কমে নাই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপরেও যায় নাই নিচেও আসে নাই। তো বেগ বাড়েও নাই কমে নাই, অর্থাৎ কোনো বেগের পরিবর্তন নাই। তো বেগের পরিবর্তন এখানে হচ্ছে কত, শূন্য। হ্যাঁ, বেগের পরিবর্তন এখানে শূন্য। তো কিন্তু এখানে বেগের মান আছে, হ্যাঁ এই বরাবর কিন্তু বেগের মান আছে, বেগের পরিবর্তন শূন্য কিন্তু মান আছে। আর বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। তো বেগের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে বেগের পরিবর্তনের হার অর্থাৎ ত্বরণও শূন্য হবে। তো বিসি অংশে ত্বরণ কি শূন্য। সি থেকে ডিতে দেখো বেগ কি হইতেছে, কমতেছে, কিন্তু কি এটা সরল রেখা না, এটা হচ্ছে একটা বক্ররেখা। তো বেগটা কমতেছে কিন্তু সমানভাবে কমতেছে না। তো বেগ যদি হচ্ছে গিয়ে কমে তাহলে হচ্ছে কি বেগের পরিবর্তনের হারটা মাইনাস, অর্থাৎ ত্বরণটাও কি আসবে, মাইনাস বা নেগেটিভ আসবে। তাহলে এখানে হচ্ছে কি আমাদের ত্বরণটা নেগেটিভ, বা বলতে পারি এখানে হচ্ছে মন্দন, কিন্তু মন্দনটা সুষম মন্দন না, এটা অসম মন্দন, কিন্তু এখানে একটা বেগের মান আছে। ওকে, তো বেগের মান আমরা কোথাও শূন্য বা নেগেটিভ পাই নাই, কিন্তু হচ্ছে গিয়ে কি পাইছি, যে এখানে ত্বরণের হচ্ছে মান আমরা শূন্য, পজিটিভ এবং নেগেটিভ তিনটে হচ্ছে গিয়ে পাইছি। ওকে, তো এইখানে হচ্ছে গিয়ে জাস্ট এখানে সব কিছুর বর্ণনা দেওয়া আছে। তারপরের প্রশ্ন হচ্ছে চলে যাই। দেখো সিমিলার হচ্ছে চিত্র বা গ্রাফ। এখানে কি বলছে, ওয়াই অক্ষে যদি এবার বেগ না থেকে যদি অবস্থান থাকে তাহলে বেগ এবং ত্বরণের মান ও এ বি বিসি এবং সিডিতে কীরকম হইতো, বেগ এবং ত্বরণের মান। তো দেখো সময়ের সাথে সাথে অবস্থান বা দূরত্ব বলতে পারি, অবস্থান বা দূরত্ব বলতে পারি, এটা কি হচ্ছে কি বাড়তেছে, কিভাবে সমান করে বাড়তেছে। তো যদি সময়ের সাথে সাথে সমান করে হচ্ছে কি দূরত্বের পরিবর্তন হয় তাহলে আমরা সেটাকে কি বলি, যে সময়ের সাথে অবস্থান বা দূরত্ব পরিবর্তনের হারকে কি বলি আমরা, দ্রুতি বলে থাকি। আর সেই অবস্থান পরিবর্তনের হারটা যদি নির্দিষ্ট দিকে হয় তাহলে সেটা কি হয়, বেগ হয়। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে গিয়ে এটা তো একটা নির্দিষ্ট দিকে চলবেই, তাহলে এটাকে আমরা হচ্ছে বলতে পারি যে আমাদের নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বের হারটা কি সমানভাবে আছে, অর্থাৎ আমাদের বেগটা কি সমান। তার মানে ও এ এখানে সমান বেগ বা সুষম বেগ, তাহলে ও এতে সুষম বেগ। তো ও এতে সুষম বেগ, আর আমরা যদি সুষম বেগ বা সমবেগে ত্বরণ হয় না, তো ও এতে বেগটা পজিটিভ, বেগটা সুষম, কিন্তু ত্বরণটা কি শূন্য। এ থেকে বিতে দেখো অবস্থান পরিবর্তনের হার, এখানে কি হচ্ছে অবস্থান পরিবর্তন হয়েছে সময়ের সাথে। তো অবস্থান পরিবর্তনের হারটা কি দ্রুতি বা বেগ, নির্দিষ্ট দিকে হলেছে কি বেগ, আমরা নির্দিষ্ট দিকে ধরে নিলাম, তো এটা হচ্ছে কি হবে, বেগ হবে। তাহলে এ থেকে বিতে হচ্ছে কি হইতেছে আমাদের অবস্থানের পরিবর্তন হইতেছে। তাহলে এইখানেও কি হইতেছে, এখন অবস্থানের পরিবর্তন যেহেতু হইতেছে, কিন্তু অবস্থানের পরিবর্তনটা কি সমান করে হইতেছে, সমান হলে একটা সুষম একটা সরল রেখা পাবা, কিন্তু এখানে সরল রেখা না। তাহলে এইখানে আমরা অবস্থানের পরিবর্তনের হারটা হচ্ছে কি পেলাম, অর্থাৎ বেগটা কি পেলাম, সমান না, অর্থাৎ এটা একটা অসম বেগ। আর অসম বেগে কি থাকে, ত্বরণ থাকে। সুষম বেগে ত্বরণ থাকে না, অসম বেগে ত্বরণ থাকে। তাহলে এ বিতে বেগ থাকবে, ত্বরণও থাকবে, কিন্তু ও এতে বেগ থাকবে কিন্তু কোনো ত্বরণ থাকবে না। বি থেকে সিতে দেখো অবস্থান চেঞ্জ হয় নাই, যা আছে তা। তো অবস্থান বা দূরত্ব যদি চেঞ্জ না হয়, মনে করা হচ্ছে কি আমি এখানে দাঁড়ায় আছি, আর আমার অবস্থান বা দূরত্বে কোনো পরিবর্তন হইতেছে না, তার মানে কি আমি স্থির। তো যদি এ বি থেকে সি অংশে, এক্ষেত্রে কি বস্তুটা স্থির, আর স্থির বস্তুর কোনো বেগও থাকে না, আর বেগ যদি না থাকে ত্বরণও থাকবে না। তাহলে বিসি বেগ শূন্য, ত্বরণও শূন্য। আবার সি থেকে ডিতে কি হইতেছে গিয়ে, এখানে দূরত্বটা বা অবস্থানটা কমতেছে, অর্থাৎ আমি যদি হচ্ছে গিয়ে এইদিকে যদি যাই তাহলে এটা কি আমার দূরত্বটা বাড়তেছে। আবার যদি সেরকম পিছনের দিকে যদি আসি তাহলে সে কি হবে, দূরত্বটা কমতেছে। তাহলে এখানে কি হইতেছে, এখানে দূরত্ব কমতেছে, তো দূরত্বের পরিবর্তন হইতেছে। তো দূরত্বের পরিবর্তনের হার কি, বেগ। তাহলে এখানে বেগটা হইতেছে, কিন্তু বেগটা কি উল্টা দিকে
যেহেতু যাইতেছে তাহলে কি এখানে বেগটা নেগেটিভ। আর বেগের পরিবর্তনটা কীরকম, সমান নাকি অসমান? যেহেতু সুষম বা সরল রেখা না, তাহলে এটা সুষম বেগ বলতে পারি না, এটা একটা বক্ররেখা, এটা অসম বেগ। আর অসম বেগ হলে কি থাকবে, ত্বরণ থাকবে। সো এখানে ত্বরণ হইতেছে, কিন্তু ত্বরণটা কোন দিকে, উল্টা দিকে বা নেগেটিভ ত্বরণ। তো নিচে এরকম হচ্ছে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হচ্ছে পড়ে নিও তোমরা, হচ্ছে কি আমি যা যাচ্ছে বললাম সব কিছু এখানে হচ্ছে কি আছে। তো এখন চলো আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি জিজ্ঞেস করছে যে একটি গাড়ির বেগ 30 কিলোমিটার/আওয়ার, 1 মিনিট পর গাড়িটির গতিবেগ সমত্বরণে বেড়ে হলো 50 কিলোমিটার/আওয়ার। এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে? তো দেখো দূরত্বের যে সূত্র, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে s = ut + ½ t স্কয়ার, আর একটা হচ্ছে u + v/2 * t। এখানে এই সূত্র দিয়ে আদিবেগ, শেষ বেগ আর সময় জানলে আমাদের হয়ে যেতেছে, ত্বরণটা বের করা লাগতেছে না। কিন্তু s = ut + ½ t স্কয়ার দিয়ে যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের ত্বরণটা নির্ণয় করা লাগবে। তো এইটা দিয়ে যেহেতু হয়ে যেতেছে, এটা দিয়ে সহজ, তো আমরা এটা দিয়ে করব। তো আদিবেগ কত ছিল, 30 কিলোমিটার/আওয়ার। আমরা সব সময় হচ্ছে মিটার/সেকেন্ড অঙ্ক করে থাকি, কিলোমিটার/আওয়ার না, কারণ মিটার/সেকেন্ড হচ্ছে কি SI ইউনিট বা আন্তর্জাতিক একক। তাহলে 30 কিলোমিটার/আওয়ার, তো কিলোমিটার থেকে মিটারে যেতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, আর আওয়ার থেকে সেকেন্ডে যেতে হচ্ছে কি করতে হয়, 3600 দ্বারা গুণ করতে হয়। যেহেতু আওয়ারটা ভাগ আকারে আসছে, তাই নিচে হচ্ছে গুণ করছি। তো এখানে হচ্ছে আদিবেগ কত আসে, 8.33 মিটার/সেকেন্ড। সময়টা কত বলছে, সময়টা বলছে 1 মিনিট। তো আমরা টাইমটা হচ্ছে সেকেন্ডে নিব, 1 মিনিটে কত হয়, 60 সেকেন্ড। শেষ বেগ কত, 50 কিলোমিটার/আওয়ার। এটাকেও একইভাবে এই 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করলে কত চলে আসবে, এটা মিটার/সেকেন্ডে চলে আসবে। কত আসে, 13.89 মিটার/সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, s এগুলো কত, u + v/2 * t। তাহলে u এর ভ্যালু, v এর ভ্যালু আর টাইমের ভ্যালু হচ্ছে এখানে বসালাম, কত আসে, 666.6 মিটার। তাহলে আমাদের গাড়িটা 1 মিনিটে 666.6 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো তুমি 10 মিটার/সেকেন্ড বেগে একটি বলকে আকাশের দিকে ছুড়ে দিয়েছো, সেটা কতক্ষণে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে এবং সেই বিন্দুর উচ্চতা কত? তো দেখো কত বেগে ছুঁড়ে মারছি, 10 মিটার/সেকেন্ড বেগে। একটা বস্তুকে যদি হচ্ছে কি উপরের দিকে ছুঁড়ে মারে, তাহলে সেটা কী করবে, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, আর অভিকর্ষ ত্বরণটা বস্তুকে নিচের দিকে টানতে থাকবে, মানে বস্তু যেদিকে যায় তার উল্টা দিকে, বিপরীত দিকে কাজ করবে। তো এতে করে কি হবে, বস্তুর বেগটা আস্তে আস্তে কমতে থাকবে। সে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে তার বেগটা শূন্য হয়ে যাবে। সো বেগ শূন্য হয়ে গেলে এরপরে সে নিচে পড়া শুরু করবে। তো সর্বোচ্চ যেই বিন্দুতে পৌঁছাবে ওই বিন্দুতে কি তার বেগটা 0 হবে। অর্থাৎ উল্টাভাবে বলা যায় যে যেখানে তার বেগটা 0 হবে সে সর্বোচ্চ ওই বিন্দু পর্যন্তই পৌঁছাইতে পারছে। তো আমাদের এই সর্বোচ্চ বিন্দুটা বা সর্বোচ্চ উচ্চতাটা খুঁজে বের করতে হবে এবং সেখানে পৌঁছাতে কত সময় লাগে সেই সময়টাও বের করতে হবে। তাহলে দেখো, তো 10 মিটার/সেকেন্ড বেগে যদি ছুঁড়ে মারি, তাহলে কি আসবে, আমাদের আদিবেগ u, এটার ভ্যালু হচ্ছে কত, 10 মিটার/সেকেন্ড। সর্বোচ্চ বিন্দুতে গেলে শেষ বেগটা, তার ফাইনাল যে বেগটা সেটা কত, 0 হয়ে যায়। তাহলে হচ্ছে গিয়ে আমরা এখন কি করব, যে সর্বোচ্চ উচ্চতা বের করব। তো এখানে যদি একটু তাকাও, যে এই যে বস্তুটাকে মনে করো আমরা এখান থেকে হচ্ছে কি ছুঁড়ে মারছি, এখান থেকে এ সর্বোচ্চ এইখানে হচ্ছে এসে পৌঁছাইছে। তো এইখানে থেকে আইসা পৌঁছানোর পরে তার শেষ বেগটা হচ্ছে কত, 0 হইলো। আর এইখানে যখন ছুঁড়ে মারছি তখন তার বেগটা হচ্ছে কত, 10 মিটার/সেকেন্ড। ওকে, আর সে এইখান থেকে এই পর্যন্ত গেছে, এটা কি তার সর্বোচ্চ উচ্চতা। তাহলে এটা হচ্ছে কি তার সর্বোচ্চ উচ্চতা, h বের করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে এখানে আমাদের কি করতে হবে, যে h বের করতে হবে। তো h বের করার কি কি সূত্র আছে, একটা আছে h = ut - ½ t স্কয়ার নিক্ষিপ্ত বস্তুর বেলায়, আর একটা আছে v² = u² - 2gh। তো এখানে যেহেতু টাইমের কথা কিছু বলা নাই, তাই আমরা h = ut - ½ t স্কয়ার ওই সূত্রটা ব্যবহার করব না। তোমার কাছে সময় বলে দেয় না, কিন্তু সময় জানতে চাওয়া হয়েছে। সময় বলে দেওয়া থাকলে আমরা h = ut - ½ t স্কয়ার ওই সূত্রটা ব্যবহার করতে পারতাম। তো আমাদের সূত্র ব্যবহার করতে হবে v² = u² - 2gh। তো এখানে হচ্ছে কি আসছে, যে v² = u² - 2gh, এখানে v এর ভ্যালুটা হচ্ছে কত, 0। তো দেখো আমরা যদি এখানে যে বাকি ক্যালকুলেশন করি, v এর ভ্যালু যদি 0 বসাই দিই, 0 স্কয়ার করলে হচ্ছে কত, 0ই আসে। এখানে হচ্ছে কত, u² - 2gh। এবার -2gh কে যদি এই পাশে নিয়ে আসি, কত, 0 + 2gh হয়ে যায়। তাহলে থাকে কত, u² = 0 + 2gh বা 2gh। তাহলে u² হচ্ছে কত, 2gh। এখান থেকে আমাদের h এর মান বের করতে হবে। তাহলে 2 আর g কে এই পাশে পাঠিয়ে দিব, 2g এখানে গুণ ছিল, এই পাশে আসলে কত, ভাগ হয়ে যাবে। তাহলে ফাইনালি কত আসে, u² / 2g। এখন আমরা সবগুলো ভ্যালু বসাই দেব। u এর মান হচ্ছে কত, 10, তার স্কয়ার, 2 আর g এর মান কত, 9.8। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা h আসে 5.102 মিটার। তাহলে এটা হচ্ছে কি আমাদের সর্বোচ্চ উচ্চতা। এখন সেই সর্বোচ্চ উচ্চতায় যাইতে আমাদের কত সময় লাগবে সেই সময়টা জানতে চাওয়া হয়েছে। এটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এখন তোমরা হচ্ছে বলতে পারো যে এই h ব্যবহার করে হচ্ছে আমরা কি বের করতে পারি কিনা। হ্যাঁ পারবো। তখন h = ut - ½ t স্কয়ার, সর্বোচ্চ উচ্চতা জানি এখন। এটা যদি h = ut - ½ t স্কয়ার ওই সূত্রে বসায় দিই, তাহলে যে টাইমটা আসবে সেটা কি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়। এটা ছাড়াও আরো ইজিলি তুমি বের করতে পারো। দেখো
ওর শেষ বেগ যেখানে 0 হয়েছে ওইটাই কি তার সর্বোচ্চ উচ্চতা। তাহলে শেষ বেগ কখন 0 হয়, এটা যদি বের করি তার মানে কি সে কখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে এটাও বের করা হয়ে যায়, দুটোই কি একই কথা। আরেকবার বলতেছি যে সে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে তখন তার বেগটা 0 হয়। তো যেহেতু হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হয়, তো তখন হচ্ছে কি আমরা এভাবে বলতে পারি যে সর্বোচ্চ বেগটা কখন 0 হয়, সর্বোচ্চ বেগটা কখন 0 হয় এটা যদি বের করি তাহলে কি আমরা সর্বোচ্চ উচ্চতার টাইমটা হচ্ছে কি বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আমরা সূত্র হচ্ছে কোনটা ইউজ করব, যে v = u - gt, v = u - gt। তো এখানে যে দেখো এর মধ্যে টাইমটা আছে, তাহলে v এর ভ্যালু হচ্ছে কত 0। কেন 0? কারণ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়টা বের করতেছি, আর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালেই কত বেগটা 0 হয়ে যায়। তো v এর ভ্যালু হচ্ছে কত 0, এখানে কত থাকবে u - gt, -gt কে এই পাশে যদি পাঠিয়ে দিই, দেখো আমি ক্যালকুলেশন করি, v এর মানটা হচ্ছে কত 0, এখানে কি থাকবে u - gt, -gt কে এই পাশে নিয়ে আসলে 0 + gt বা শুধু gt হয়ে যায়, তাহলে সে থাকবে হচ্ছে কত gt = কত u, বা u = gt, এটা লেখা যায়। তো এখান থেকে আমাদের টাইম বের করতে হবে, তাই g কে এই পাশে পাঠিয়ে দেব। তো g কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে দাঁড়াবে এরকম যে t = কত u/g আসে, u এর মান কত 10 আর g এর মান কত 9.8। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে বা পৌঁছাতে আমাদের সময় কত লাগে 1.02 সেকেন্ড। তো এই ছিল আমাদের অনুশীলনী গাণিতিক প্রশ্নের সমাধান। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে তোমরা এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।